রাধে রাধে। নীলু আর অভিষেকের ভালোবাসা আজ 3 বছরের ভালোবাসা। আখের দুই বাড়ির সহমতি সে দুইজনের বিয়ে ঠিক হয়ে গেল। বড় ধুমধাম করে দুজনের বিয়ে হলো। অভিষেক মা বাবার একমাত্র ছেলে। বাবা সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, অনেক বড় বাড়ি, একমাত্র ছেলে। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে নীলু যখন শ্বশুরবাড়িতে এলো, সবাই মুখ দেখাইতে কেউ কিছু দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে। নীলুর শাশুড়ি নীলুকে এসে সবার সামনে, পুরো পরিবারের সামনে একটা চাবি ধরিয়ে দিল। মুখ দেখাইতে একটা চাবি ধরালো, ধরিয়ে দিয়ে বলল, এ নাও বৌমা, আর একটা গ্যাস চুলা, আর একটা বাড়ির চাবি। বললো, এ নাও বৌমা, এটা তোমাদের অমুক জায়গায় তোমার জন্য আমি ফ্ল্যাট নিয়ে রেখেছি, পুরো ফ্ল্যাট আমি তোমার সাজিয়ে দিয়েছি, শুধু ওখানে গ্যাস চুলাটা কেনা ছিল না, সেই জন্য গ্যাস চুলাটা আজকেই এসেছে, অনলাইন অর্ডার করেছিলাম। এই গ্যাস চুলাটা আর এ নাও তোমার ফ্ল্যাটের চাবি। তোমার ফুলসজ্জার সমস্ত ব্যবস্থা আমি ওখানে করে রেখেছি, তোমরা এখানে খাওয়া দাওয়া করে সোজা চলে যাও গাড়ি নিয়ে তোমাদের নিজের ফ্ল্যাটে। উইকেন্ডে আসবে, সারাদিন থাকবে আমাদের সাথে, এনজয় করবে, তুমিও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। নীলু চুপ হয়ে গেল, ব্যাপারটা বুঝলো না। ও তো জানতো অভিষেক এই বাড়ির একমাত্র ছেলে, এত বড় বাড়ি, তাই দেখেই তো বিয়ে করেছিল অভিষেককে। কিন্তু এ কি, ও ব্যাপারটা বুঝলো না। ও একটু হতদম্ব হয়ে গেল। ও শাশুড়ি মা বুঝতে পারলো যে নীলু ব্যাপারটা বুঝতে পারেনি। তখন ওর শাশুড়ি মা বলল, দেখো, আমি তোমাকে আজকে বুঝিয়ে ব্যাপারটা বলছি। এ বাড়ি আমার, আমি অনেক কষ্ট করে বাড়িতে নিজে হাতে করে তৈরি করেছি। কালকে তুমি যদি মনে করো এই বাড়িতে তুমি তোমার মতন চালাবে, হয়তো সেটা আমার পছন্দ হবে না। একদম যে আমি অধিকার ছাড়তে পারবো না তোমার আমার মধ্যে কোনো খারাপ সম্বন্ধ হোক, এটা আমি চাই না। হয়তো আমার 5টার সময় ওঠা অভ্যাস, আমার 5টার সময় উঠে চা খাওয়া অভ্যাস, তুমি ঘুমাবে আমাকে চা করে দেবে না, সেটা হয়তো আমাকে ভালো লাগবে না। সেই জন্য আমি চাই তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতন করে থাকি। এ বাড়িও তোমার, কালকে তোমারই হবে যখন আমি না থাকবো। আজ আমি আছি, এ বাড়ি আমার, তুমি তোমার বাড়ি সামলাও। উইকেন্ডে আসবে, আমরা সবাই মিলে এনজয় করবো, সারাদিন খাবো দাবো, একসাথে থাকবো। কিন্তু পুরো সপ্তাহ তুমি তোমার ফ্ল্যাটে থাকবে, তুমি আমার সাথে থাকবে না। হয়তো নীলুকে সেই সময় কিছুটা হতভম্ব করে দিয়েছিল কথাটা, কিন্তু দেখা গেলে কিন্তু অনেক অনেক সমাজদারির কাজ করেছিল নীলুর শাশুড়ি। কথাটা তো সত্যি কথা। মেয়ে শ্বশুরবাড়িতে এসেই মনে করে এ বাড়ি আমার, অধিকার তার হওয়া দরকার। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে দেখো, একটা মানুষ, সে তার ঘরটাকে তৈরি করেছে, তো হঠাৎ করে সে কারোর ওপরে কী করে তার ঘরটা ছেড়ে দিতে পারে? তখনই লাগে দ্বন্দ্ব বাড়িতে, তখনই হয় দ্বন্দ্ব। আমি নীলুর শাশুড়িকে স্যালুট জানাচ্ছি, খুব সুন্দর বিচারধারা ওনার, খুব সুন্দর বিচারধারা ওনার। বউ, তুমি তোমার ঘরে থাকো তোমার মতন, তুমি 6টার সময় ওঠো, 7টার সময় ওঠো, 8টার সময় ওঠো, ওটা তোমার ইচ্ছা। আমি আমার ঘরে আমার মতন থাকবো। কালকে মরে যাব, সাথে তো কিছু নিয়ে যাব না, সব এখানেই থাকবে। কালকে এগুলো সব তোমারই হবে, কিন্তু আজ তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে। খুব সুন্দর বিচার।